নমস্কার, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি আগের দিন বলেছিলাম যে বড় আম খসে যাওয়ার কারণ সম্পর্কে আমি আলোচনা করব। তো আমার বাগানে যেই পরিমাণে আম এসেছিল তার 30% আম রয়েছে। তো আশা করি আপনাদেরও হয়তো একই সমস্যা হয়েছে। এবছর আমের ধরন কিন্তু যথেষ্ট বেশি ছিল। যাই হোক, আম ঝরে যাওয়া নিয়ে আমরা সবাই চিন্তিত, আপনারাও চিন্তিত, অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেসও করেছেন। আম ঝরে যাওয়া নিয়ে চিন্তিত হওয়ার বিশেষ কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, প্রত্যেকটি মুকুলে যদি 1 থেকে 2টি আম থেকে থাকে তাহলেই কিন্তু আমের ফলন যথেষ্ট, এবং যথেষ্ট নয়, ভালো ফলন। তাই যদি আপনার মুকুলের প্রত্যেকটি মুকুলে 1 থেকে 2টি আম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই চিন্তিত হবেন না। আর যদি এর থেকেও বেশি আম ধরিয়ে রাখতে চান তাহলে অবশ্যই কিছু যত্ন পরিচর্যা করা উচিত, বা এর থেকে যদি আম বেশি পরিমাণে ঝরতে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বিশেষ কিছু যত্ন বা পরিচর্যা নিতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই, আমার হাতে সামান্য কিছু আমি নিয়ে এসেছি আম। এই সাইজের আমও কিন্তু আমার গাছ থেকে ঝরে পড়েছে। দেখুন, এই সবেমাত্র ঝরেছে। তো এই আমগুলো ঝরে যাওয়ার কারণ কি? দু ধরনের কারণের জন্য কিন্তু এই আমগুলো ঝরছে। 2 ধরনের নয়, 3 ধরনের। এক, গাছ তার ক্ষমতা অনুযায়ী কিন্তু ফল রাখবে, বাকি ফল সে ঝরিয়ে দিবে। তাহলে আপনি যদি আপনার গাছকে সঠিকভাবে শক্তিশালী করে তুলেন এবং সেটা প্রথম থেকে বা আগে থেকে যদি শক্তিশালী করে রাখেন তাহলে কিন্তু সে তার সর্বোচ্চ ফলন ধরে রাখবে। কিন্তু যদি সে দুর্বল হয়ে থাকে তাহলে সে কিন্তু তার ফলন ঝরিয়ে দেবে। তাই আপনাদেরকে অবশ্যই আম মুকুল আসার আগে, অর্থাৎ ফুল আসার আগে, আপনাদেরকে কিন্তু ফুল আসার প্রায় 2 মাস আগে আপনাদেরকে কিন্তু একটি বেশ ভারী খাবার আম গাছের গোড়ায় দিতে হতো, যেটি হয়তো আপনারা দিয়ে দিয়ে দেননি। সেটা পরের বছর থেকে আপনারা করবেন। ভারী খাবার মানে কি না, যেই খাবারে নাইট্রোজেনযুক্ত খাবার থাকবে, সেখানে আপনি ব্যবহার করতে পারেন গোবর খত, জৈব সার, হাড়কুচি, শিংকুচি, পটাশ, এই সমস্ত মিশ্রণ নিয়ে একটা যে খাবার হয় সেই খাবার আপনারা চাপান হিসেবে দিতে পারেন, যেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। এবং সবথেকে ভালো সময় হচ্ছে খাবার দেওয়ার বর্ষার শুরু এবং বর্ষার শেষ, এবং তার মাঝখানে ফুল আসার 1 মাস আগে। তো যেই কারণে, তাহলে একটা কারণ হলো গাছ তার ক্ষমতা অনুযায়ী ফল রাখবে, বাকি ফল ঝরিয়ে দেবে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ। আম গাছের সাধারণত ফাঙ্গাস আক্রমণ হয় এইখানে বোঁটার সামনে। তো বোঁটার সামনে ফাঙ্গাস আক্রমণের ফলে কি হয় না, এই আমটা ফলটা ঝরে যায়। দ্বিতীয় নম্বর কারণ। তো তাহলে ফাঙ্গাসের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচার জন্য কি করতে হবে না, আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এবং ফাঙ্গিসাইড স্প্রে করার নিয়ম হচ্ছে, যখন ফুলের মুকুল যখন ফুটে যাবে তখন কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করা যাবে না। তো মুকুল যখন আসবে, ডগা ফাটার আগে মুকুলটা যখন বের হবে, সেই সময় থেকে আমাদেরকে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এবং যখন মুকুল ফুটে যাবে, অর্থাৎ ফুলগুলো যখন ফুটে ছোট ছোট মটর দানার মতো গুটি ধরবে, ওই গুটি ধরার আগে কিন্তু কোনো রকম আমাদেরকে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করা চলবে না। তার কারণ কি না, তার কারণ যখন ফুল ফুটে থাকবে তখন যদি আমরা কোনো কীটনাশক স্প্রে করে থাকি তাহলে আমাদের যে পরাগ মিলনের জন্য যে সমস্ত কীটপতঙ্গ এসে থাকে তারা কিন্তু ওই ফুলে বসতে পারবে না, এবং যদিও বসে থাকে তারা কীভাবে মারা যাবে, উপকারী যে কীটপতঙ্গ তারা মারা যাবে, ফলে আমাদের পরাগ মিলন কিন্তু হবে না, ফলে আমাদের কিন্তু ফলন কমে যাবে। তাই অবশ্যই যখন মটর দানার মতো গুটি হয়ে এসে যাবে তারপরেই আপনারা কি করবেন না, আবার পুনরায় কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করা শুরু করবেন। কোন ধরনের কীটনাশক বা কোন ধরনের ফাঙ্গিসাইড সেই সম্পর্কে আমি পরে বলছি। এবারে যখন আমের সাইজ বড় হচ্ছে তখন আপনাদেরকে খাদ্য হিসাবে, লিকুইড খাদ্য হিসাবে আপনারা কি দিবেন না, বোরনযুক্ত খাবার সঙ্গে পটাশিয়ামযুক্ত খাবার আপনারা স্প্রে করবেন। তখন গাছের গোড়ার দেওয়ার থেকে গাছের পাতা বা গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়া কিন্তু সব থেকে ভালো। তো আপনারা গাছে স্প্রে করবেন যে ধরনের
যেমন 0050 যে আমাদের এনপিকে রয়েছে। তাছাড়া ধরুন খাবার হিসাবে আপনারা মোমোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কি হবে না, গাছের বোরনের ঘাটতি মিটবে, ফলে আম ফেটে যাওয়া, দেখবেন অনেক সময় আম ফেটে যায়, তো এই আম ফেটে যাওয়ার রোগ কিন্তু হবে না। এবং ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে কি হবে না, ফাঙ্গাস ইনফেকশন হবে না। কীটনাশক স্প্রে করার ফলে কি হবে না, ছোট্ট পোকা, এই সময় এক ধরনের পোকা যারা এই আমের মধ্যে বিঁধ করে চলে যায়, তো ফলে কি হয় না, ওই আমটা ভিতর থেকে শুকিয়ে যায় এবং আমটা ঝরে পড়ে। তো সেই ঝরে পড়াটাও আপনাদের বন্ধ হবে। কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে, আমরা যতই কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করি, গাছ কিন্তু তার ধরন মতো ফল রেখে বাকি ফল কিন্তু সে ঝরিয়ে দেবে। অনেক গাছের ধরন ক্ষমতা বেশি থাকে, ফলে সেই গাছের আমের ধরন বেশি হয়, অর্থাৎ আমের ফলন বেশি হয়। অনেক গাছের ধরন ক্ষমতা কম থাকে, তো সেই জন্য সেই গাছের ফলনও কম হয়। তাই আম ঝরে যাওয়া নিয়ে বিশেষ কোনো রকম চিন্তিত হবেন না, যদি দেখেন যে আপনার প্রত্যেকটি মুকুলে একটি বা দুটি থেকে আম ধরে রয়েছে। যদি বেশি আম হয় তো তার ফলন অবশ্যই ভালো হলেও কিন্তু তার সাইজ কিন্তু আপনার কী হবে, তুলনামূলক ছোট হবে। কিন্তু আম যদি মোটাতে অর্থাৎ মুকুলেতে 1 থেকে 2টি বা 3টি হয়ে থাকে, তার কিন্তু ফলন যেমন কম হলেও তার কিন্তু সাইজ বড় হবে এবং আপনি আমের ওজন বেশ ভালো পাবেন। যাই হোক, তো এটা গেল আজকে আম খসে যাওয়ার বিষয়ের সামান্য একটা ইনফরমেশান। দ্বিতীয় যেই ইনফরমেশনের জন্য আমি আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে যে আমরা সমস্ত ছাদ বাগানিরা ছাদে গাছ করে থাকি, কিন্তু গাছ কি হয় না, কিছুদিন পর গাছ শুকিয়ে যায়, নাহলে পাতা ঝরে যায়, পাতা পুড়ে যায়, সে যে কোনো ধরনের। এই পাতা পুড়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া, গাছ শুকিয়ে যাওয়া, সেটা আম গাছের ক্ষেত্রে হতে পারে, জামরুলের ক্ষেত্রে হতে পারে, সপেতা হতে পারে, যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে। তো সেই সমস্ত গাছকে ভালো রাখার জন্য এখনকার দিনে আমাদের স্বাদ থাকলেও সাধ্য নেই, অর্থাৎ আমাদের জায়গার পরিমাণ কমে আসছে। তো আমরা সেই জন্য সেই স্বাদ মেটানোর জন্য, আবার ইচ্ছা থাকলে উপায় রয়েছে, তো সেই জন্য আমরা কি করছি না, ছাদেতে গাছ তৈরি করছি। তো সেই সমস্ত গাছকে আমাদেরকে ভালো রাখার জন্য কিছু জিনিস ফলো করতে হবে। তো তার মধ্যে আমি একটি উপকারী জিনিস বলবো, যেটি আপনারা যদি মাসে একবার করে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের গাছের পাতা পোড়া বলুন বা গাছ শুকিয়ে যাওয়া বলুন, এইগুলো থেকে আপনারা কিন্তু, এই সমস্ত বিষয় থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তো সেটার জন্য কি ব্যবহার করবেন আপনারা, সেটার জন্য আপনারা ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আপনারা যে কোনো রাসায়নিক সারের দোকানে পাবেন। এটা কীরকম হয় না, কালো ধরনের রং, দেখাই আপনাদেরকে, এই দেখুন এইরকম কালো রং হয়, যেটা জলে মিশিয়ে দিলেও জলের রংটাও কালো হয়ে যায়। তো এর কাজ কি না, এর কাজ গাছের শেকড়কে বাড়িয়ে তুলতে এবং শেকড়কে ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া আরেকটা কাজ রয়েছে, মাটির মধ্যে যে সমস্ত খাদ্যবস্তু রয়েছে, সেই সমস্ত খাদ্যবস্তুগুলোকে যাতে সহজে গাছ নিতে পারে, সেটার জন্য সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। তাহলে গাছ শুকিয়ে যায় কি কারণে, এক তার শিকড়ের প্রবলেম হলে, শিকড় পচে গেলে সেই জন্য গাছ শুকিয়ে যাবে, বা গাছ যদি খাবার না নিতে পারে গাছ শুকিয়ে যাবে। তো আপনারা গাছের যদি শেকড়কে ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ সুস্থ থাকবে এবং ফলন ভালো দেবে এবং বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলবে। তাছাড়া আরেকটা কথা কি না, এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার আগে আপনারা অবশ্যই শক্ত, অর্থাৎ মাটিটা যখন আপনাদের জল, এখানে আরেকটা কথা আছে, গাছেতে জল দেওয়ার ব্যাপার। গাছে জল আপনাদেরকে বুঝে দিতে হবে। গাছে যদি জল বেশি হয়ে যায়, অর্থাৎ মাটি যদি অতিরিক্ত ভেজা থাকে, তখন কিন্তু আপনাদের গাছের শিকড় পচে নষ্ট হয়ে যাবে। তো গাছে জলের পরিমাণটা আপনাদেরকে নিজেদেরকে বুঝে দিতে হবে, অর্থাৎ আপনার গাছে মাটি কি পরিমাণে ভেজা রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জল দিতে হবে। সেটা আপনি যদি দিনে 3 বার প্রয়োজন মনে হয় তো 3 বার দিতে হবে, যদি 2 বার প্রয়োজন মনে হয় তো 2 বার দিতে হবে। আবার সমস্ত গাছে যে 3 বারই দিতে হবে এমন নয়, কোনো গাছের মাটি বেশি, তো সেখানে একবার দিলেই দেখছেন যে বিকেল পর্যন্ত মাটি ভেজা আছে, তো সেখানে আর সন্ধ্যার সময় সেই মাটিতে জল দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে আপনাদেরকে জলটা মেনটেন করতে হবে। হিউমিক অ্যাসিডটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনারা যে কোনো সময় দিতে পারেন, কিন্তু
যদি মাটিটা ভেজা থাকে সেই ভেজা মাটিতে আপনারা হিউমিক অ্যাসিডের যে জলে মিশিয়ে, অর্থাৎ এটা আপনি 1 লিটার জলে 2 গ্রাম এই পরিমাণে মিশিয়ে আপনারা দিবেন। এবারে আপনারা দেখলেন আপনার বাগানে কতগুলো গাছ রয়েছে, সেই গাছে কত লিটার জল প্রয়োজন হতে পারে, সেই অনুযায়ী আপনারা মিশিয়ে জলটা মগে করে নিয়ে যেই গাছের গোড়ায় যতটা জলের প্রয়োজন হবে, বড় ড্রাম হলে সেখানে 2 মগ, যদি ছোট ড্রাম হয় সেখানে 1 মগ, যদি ছোট টব হয় সেখানে আপনি 1 গ্লাস, এইভাবে আপনারা জলটা দিবেন। মাটি ভেজা থাকলে কি হবে না, মাটি ভেজা থাকলে আপনার জলটা পুরোপুরি দেখবেন জল দেওয়ার পরে আমাদের টবের নিচ থেকে জল বের হয়ে যায়। তো মাটিটা যদি ভেজা থাকে, সেই ভেজা মাটিতে যদি আপনি হিউমিক অ্যাসিডটা দিয়ে থাকেন, তাহলে কি হবে না, আপনার জলটা পুরো হিউমিক অ্যাসিড অর্থাৎ যে মেন যে জলটা, সেই জলটা আপনার নিচে নেমে যাবে না, সেই জলটা মাটির সাথে ভালোভাবে মিশে যাবে। তো মাটিটা ভিজিয়ে তারপর আপনারা এই জলটা প্রয়োগ করবেন। সেটা সন্ধ্যার সময় হতে পারে, সকালের সময় হতে পারে, বা দুপুরের সময়। তবে সব সময় গাছে খাবার দেওয়ার সবথেকে ভালো টাইম হচ্ছে সকাল বা সন্ধ্যার সময়, অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার সময়, সন্ধ্যার সময় বা গোধূলির সময় বা রাত্রিতেও দিতে পারেন। তাহলে সারা রাত ধরে কী হবে, গাছ তার খাবারটাকে সঞ্চয় করে ঠিকভাবে পরের দিন সকাল থেকে সে তার খাবার নিতে শুরু করে দেবে। গাছ সাধারণত খাবার তৈরি করা শুরু করে আমাদের সকালের সূর্য উদয়ের পর থেকে। তো যাই হোক, তাহলে আপনারা এইভাবে অবশ্যই মাসে একবার করে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। আপনাদের গাছ অবশ্যই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এছাড়াও যদি কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি যতটা আমার অভিজ্ঞতা সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাহায্য করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।